এই যে খাবারটি দেখছেন, শুধুমাত্র একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য আমায় যে এত বড় সমস্যার সম্মুখীন হতে হবে আমি ভাবতেই পারিনি। দোকানে যখন কোনো খাবার তৈরি হয় আর আমরা সেই খাবার খাই, তখন কত সহজেই আমরা বলে দিতে পারি যে খাবারে লবণ একটু বেশি ছিল, অথবা ঝাল কম ছিল, অথবা মশলা আরেকটু বেশি ভাজা হলে আরও টেস্টি লাগতো। কিন্তু যখন আমরা এই খাবার নিজেরা বানাতে যাই, তখন আমরা আসলে বুঝতে পারি যে এই খাবার বানানো কতটা কঠিন কাজের মধ্যে একটি। যেমন এই যে রেসিপিটি আমি বানাতে চলেছি, এটি একটি হেলদি রেসিপি। আর শুধুমাত্র এরকম একটি হেলদি রেসিপি বানানোর জন্য আমার যে অবস্থা হয়েছিল সে তো আমিই জানি। রেসিপিটি ছিল মূলত ওয়েট লসের রেসিপি, যাতে না ছিল তেমন তেল আর না ছিল কোনো মিষ্টি, অর্থাৎ চিনি কিংবা গুড়ের মতো কোনো মিষ্টি। এবার এরকম একটি হেলদি রেসিপি বানানোর জন্য আমি এমন একটি ভুল করে ফেলি, যে ভুলের জন্য সম্পূর্ণ রেসিপিটি একেবারে গোলমাল হওয়ার পথে। কিন্তু কোনো ক্রমে সেই রেসিপিটিকে আমি সঠিকভাবে বাজিয়ে আনতে পেরেছি, আর শেষমেশ সেটিকে টেস্ট করতে পেরেছি। যেমন এখানে দেখছো অলরেডি আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, সঙ্গে লঙ্কাও কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ, আর সঙ্গে দিয়েছি কিছুটা মিট মশলা। এবার লবণ, হলুদ আর এই মশলার সঙ্গে পেঁয়াজ লঙ্কা আমরা ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব, যেন পেঁয়াজ কিছুটা জল ছেড়ে দেয়। এদিকে আমি লেবু দিতে ভুলে গেছিলাম, তাই এখানে আমি এক চিরি লেবু কেটে নিচ্ছি, আর সেই লেবুর রস এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি এক এক করে ডিম নিয়ে নিচ্ছি, কারণ তোমরা জানো ওয়েট লসের জন্য ডিম অত্যন্ত প্রয়োজনীয়। ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, আর প্রোটিন আমাদের শরীরকে শক্তি যোগায়। এবার এই ডিম আমি ফেটিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেসন। এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে তুমি যতটা ডিম দিচ্ছ বেসন একেবারে তার সেম কোয়ান্টিটির হতে হবে, অথবা কম হলেও চলবে, কিন্তু বেশি যেন একেবারেই না হয়, কারণ বেশি হলে খাবারটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। যেটা তুমি শুধু যদি খেতে চাও চায়ের সঙ্গে বা কোনো টিফিন পারপাস, তাহলে সেটা খেতে আমাদের গলায় আটকে আসতে পারে। তখন মনে হবে এটা রেখে দিই, আর থাক পরদিন কোনো গ্রেভির মধ্যে দিয়ে খাবো। এজন্য এমনটা যেন একেবারেই না হয়, তাই বেসনের পরিমাণটা ডিমের থেকে কম দেওয়ার চেষ্টা করবে। এবার দেখো এই সমস্ত উপাদান আমি মিশিয়ে নিচ্ছি, আর সঙ্গে পরিমাণ মতো জলও দিয়ে নিচ্ছি। জল তুমি তোমার আন্দাজ মতো দেবে, যতটা প্রয়োজন হবে ততটা। একেবারে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে বেসন আর ডিম। খেয়াল রাখতে হবে যেন বেসনে কোনো রকম কোনো দানা না থাকে। জল ফুটতে থাকবে, সেই বাষ্পের ওপর এই খাবার তৈরি হবে। আর এজন্য আমি একটি পাত্রে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল, এখানে কোনো সমস্যা ছিল না। সঙ্গে তেল ব্রাশ হয়ে যাওয়ার পর একেবারে লাস্ট স্টেজে আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর তার উপর একটু জল দিয়ে দিচ্ছি, যেন বেকিং পাউডারটা সঠিকভাবে অ্যাক্টিভ হতে পারে, আর এর মধ্যে অনেক বাবল তৈরি হতে পারে। এরপর চটজলদি আমি সম্পূর্ণ মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি, আর তারপর এটিকে ঢেলে দিলাম এই পাত্রে। এরপর যে সমস্যাটি আমার সামনে এলো সেটা হলো, যে কড়াইতে আমি এই পাত্রটি বসাবো সেই কড়াইটি এর থেকে একটু ছোট, আর তাই জন্য ব্যাটারওয়ালা পাত্রটি কড়াইয়ের মধ্যে কিছুতেই যাবে না। এজন্য আমার মনে হলো ঠিক আছে, কোনো ব্যাপার না, কড়াইতে যাচ্ছে না তো কি হয়েছে, আমি বরং মাইক্রোওয়েভে দিয়ে দিই। কিন্তু আমি যেটা ভেবেছিলাম আর যেটা হয়েছিল তার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি মাইক্রোওয়েভে ব্যাটারটা দিলাম, আর ভাবলাম যেহেতু খাবারটা স্টিমে হওয়ার কথা, তাই একটা কাজ করি, আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিই। বাষ্পেরও কাজ হয়ে যাবে, আর মাইক্রোওয়েভে খাবারটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যেটা ভাবলাম হলো তার সম্পূর্ণ উল্টো। মাইক্রোওয়েভের মধ্যে পাত্রটি ঘুরেই চলেছিল। এদিকে আমি একটু একটু করে রান্নাঘর পরিষ্কার করছি, আর মাইক্রোওয়েভের সামনে গিয়ে বসে আছি, যে দেখি কতদূর হচ্ছে, কিন্তু সময়ের মতো সময় পার হয়েই চলেছিল, কাজের কাজ কিছুই হচ্ছিল না। তারপর ধীরে ধীরে আমি তাকিয়ে থাকতে একটা সময় উপলব্ধি করলাম যে একটা বড় গোলমাল আমি করে ফেলেছি। সেটা হলো মাইক্রোওয়েভে আমি দিয়েছি ব্যাটারটা, আর সঙ্গে কাপে জল দেওয়ার জন্য এটা দেরি হয়ে যাচ্ছে। যেমন ঠিক এর আগের দিনও একটি গোলমাল হয়েছিল। আমি একটি কেক বানানোর চেষ্টা করছিলাম, যেটা ছিল সম্পূর্ণ হেলদি একটি কেক, যেখানে আমি কলা দিয়ে কেকটি তৈরি করতে চেয়েছিলাম, যেটা হতো সম্পূর্ণ হেলদি। আর এজন্য দেখুন জোরশোরের সঙ্গে কাজও চলছিল, ডিমগুলিকে ব্লেন্ড করা হয়ে এসেছিল, যেমন আমার ছেলে এখানে আমাকে সাহায্য করছে, আর সাথে আমি এদিকে কলাগুলিকে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিয়েছিলাম।
একেবারে সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছিল। এবার যখনই আমি কড়াইতে এই খাবারটি নামাতে যাই তখন দেখুন কি ঘটে। হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, আর তারপর কারেন্ট তো আসেই না, বরং উল্টে ঝড় বৃষ্টি শুরু হতে থাকে। এদিকে দেখুন, সমস্যা থাকা সত্ত্বেও এই খাবারটি যেটি আমি বানানোর চেষ্টা করছিলাম সেটি আলটিমেটলি তৈরি হয়ে গেছে। তবে এখানে যেটা গোলমাল হয়েছে সেটা হলো, যেহেতু আমি খাবারটি স্টিমে করতে চেয়েছিলাম তাই জন্য এখানে আমি অয়েল ব্রাশ করেছিলাম। আর অয়েল ব্রাশ করার জন্য খাবারটি যদি স্টিমে করা হতো তাহলে খুব স্মুথলি বেরিয়ে আসতো, কিন্তু যেহেতু আমি এটা মাইক্রোওয়েভে দিয়েছি তাই অয়েল ব্রাশটা যথেষ্ট ছিল না। এখানে কোনো একটি পেপারের ওপর আমার ব্যাটার ঢালার প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবে সেটা কিছুই হয়নি। তবে যাই হোক না কেন, যার শেষ ভালো তার সব ভালো। রেসিপিটি ওয়েট লসের রেসিপি, তবে ভীষণই টেস্টি ছিল। কিন্তু যদি আমি গোলমাল না করতাম তাহলে রেসিপিটি আমার সম্পূর্ণ পছন্দের একটি রেসিপি হতো, কিন্তু সামান্য একটু গোলমাল। তবে কোনো ব্যাপার নয়, আজকে ভুল করেছি তাতে কি হয়েছে, পরের দিন যখন আমি বানাবো তখন এই ভুল নিশ্চয়ই আর করব না। আর তোমরাও যদি কখনো এই রেসিপিটি ট্রাই করো বাড়িতে, তাহলে আমার মতো এই ভুল তো কিছুতেই করো না।